নিউজ 24 একটা নিউজ করেছে আজকে সকাল। তো সংবাদের শিরোনামটা হচ্ছে এরকম: অন্য দেশের সরকার পরিবর্তনে মার্কিন নীতির সমাপ্তি, তুলসী গ্যাবার্ড। আমরা যদি খবরের একটু ভিতরে প্রবেশ করি তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে আমি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি। যে অন্য দেশের সরকার পরিবর্তনের মার্কিন নীতির সমাপ্তি বলছেন তুলসী গ্যাবার্ড। তো আমি একটু যদি পড়ি যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অনুসৃত সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ বা সরকার রাষ্ট্র গঠনের নীতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা দিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। আপনারা হয়তো শিরোনাম শুনেই কিছুটা বুঝে গিয়েছেন যে মার্কিনীদের একটা নীতি আছে। সেই নীতিটা হচ্ছে যে দেশের সরকার তাদের কথা মতো চলে না, বা যে দেশে তারা চায় যে তাদের শাসন আরও বেশি প্রতিষ্ঠা করতে হবে, তাদের নিয়ম অনুসারে দেশটি চলবে, তো সেই দেশে তারা রিজিম চেঞ্জ করেন। এই রিজিম চেঞ্জ মানে হচ্ছে সরকার পরিবর্তন বা ক্ষমতার পরিবর্তন। অর্থাৎ বিশ্বের যে দেশগুলোকে তারা মনে করেন যে তাদের আয়ত্তে নেই বা তাদের কথা মতো চলছে না, সেখানে তারা রিজিম চেঞ্জ করার পরিকল্পনা করেন বা করে থাকেন। যেমনটা আমরা সিরিয়াতে দেখেছি, বাশার আল আসাদ যেখানে ক্ষমতায় ছিলেন কিছুকাল আগে, সেখানে তাকে কিন্তু উৎখাত করা হয়েছে। আমি আরেকটু নিউজটা একটু পড়ি, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। শুক্রবার 31 অক্টোবর বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলনে তুলসী গ্যাবার্ড এই মন্তব্য করেন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটি স্টাডিজ এ সংলাপের আয়োজন করে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাবেক নীতিমালার কড়া সমালোচনা করেন তুলসী গ্যাবার্ড। তো ওনারা বলছেন যে সাবেক কংগ্রেস সদস্য এবং ইউএস আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য তুলসী গ্যাবার্ড বলেছেন যে দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ বা জাতি গঠনের এক ধরনের ব্যর্থ চক্রে আটকে ছিল। অর্থাৎ দশকের পর দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশে তারা নিজস্ব অর্থ ব্যয় করে, অস্ত্র সরবরাহ করে বিভিন্নভাবে রেজিম চেঞ্জ করেছেন। উনি বলছেন যে এটি ছিল সবার জন্য প্রযোজ্য এমন একটি নীতি যেখানে সরকার উৎখাত করা, আমি লাইনটি আবার পড়ছি, যেখানে সরকার উৎখাত করা, সরকারকে পরিবর্তন জোর করে উৎখাত করা, অন্য দেশে আমাদের শাসন ব্যবস্থা চাপানোর চেষ্টা করা এবং তেমন জানাশোনা ছাড়াই, অর্থাৎ সেই দেশে আসলে ব্যাপারটা কি, মানে বাস্তবিক প্রেক্ষাপট কি, এই ধরনের কোনো কিছু না জেনেই, অর্থাৎ উনি বলছেন জানাশোনা ছাড়াই নানা ধরনের সংঘাতে হস্তক্ষেপ করা। অর্থাৎ এমন একটা দেশ যেখানে হয়তো শক্তিশালী বিরোধী দল রয়েছে বা আবার সরকারি দল রয়েছে, সেইখানে কোনো প্রকার জানাশোনা ছাড়াই সংঘাতকে উস্কে দেওয়া, অর্থাৎ সংঘাতে হস্তক্ষেপ করা এবং মিত্রের চেয়ে বেশি শত্রু তৈরি করে চলে আসে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশে রেজিম চেঞ্জ করবেন, সাধারণত যে দেশের সরকারকে তারা উৎখাত করবেন জোর করে, সেই সরকার সাধারণভাবেই তাদের বিরোধী হয়ে যাবে, এটাই। তাই উনি বলতে চাচ্ছেন যে মানে নানা সংঘাতে হস্তক্ষেপ করা এবং মিত্রের চেয়ে, অর্থাৎ বন্ধু বানানোর থেকে শত্রুই বেশি তৈরি হয় এতে। গ্যাবার্ডের মতে এই নীতির ফলস্বরূপ যুক্তরাষ্ট্রকে $1 ট্রিলিয়ন ব্যয় করতে হয়েছে। উনি বলেছেন $1 ট্রিলিয়ন ব্যয় করতে হয়েছে। এ পর্যন্ত মেনে নিয়েছিলাম যে আসলে রিজিম চেঞ্জ করতে গেলে $1 ট্রিলিয়ন ব্যয় করতে হয়। অর্থাৎ সেই দেশের, যে দেশের সরকার তারা উৎখাত করতে চায়, সেই দেশের বিরোধী দলকে প্রচুর পরিমাণে অর্থ দিয়ে তাদেরকে শক্তিশালী করে সরকারি দলের বিরুদ্ধে তাদেরকে আন্দোলন করিয়ে সরকার পতন করা হয় আর কি। তো উনি বলছেন যে অগণিত মানুষের প্রাণহানি ঘটেছে এবং আইএসের মতো, অর্থাৎ ইসলামিক স্টেটের মতো ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উত্থানের মাধ্যমে বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে। অর্থাৎ ওনারা স্বীকারই করে নিলেন যে আইএসের মতো, যে ইসলামিক স্টেট আইএস যেটা রয়েছে, তাদের মতো ইসলামী গোষ্ঠীগুলোর তারা ফান্ডিং করেছেন এবং সেখানে তাদেরকে দিয়ে অনেক কাজ করিয়েছেন, যা নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। তুলসী গ্যাবার্ডের এই মূল্যায়ন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য দ্বন্দ্ব নিয়ে নিজস্ব ভাবনার সঙ্গে মিলে যায়।
তো যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী লক্ষ্য যেখানে মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র সম্প্রসারণ ছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পূর্ববর্তীতে একটা লক্ষ্য ছিল যেখানে তারা চেয়েছিলেন যে মানবাধিকার এবং গণতন্ত্রটা আরও বেশি ছড়িয়ে পড়ুক। সেখানে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তা পরিবর্তিত হয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই নতুন নীতি ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরকালের বক্তব্যেরই পুনরাবৃত্তি। ট্রাম্পের প্রথম মেয়াদে আসা যাক, আমি যে কথাটি মূলত বলার জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে রিজিম চেঞ্জের ব্যাপারটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে ইউএসের পক্ষ থেকে, অর্থাৎ আমেরিকান সরকার ইচ্ছা করেই পৃথিবীর যে কোনো দেশে রিজিম চেঞ্জ করে থাকেন। তো এই রিজিম চেঞ্জের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে সরকার উৎখাত হয়েছে। আমরা প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা শুনেছি, সিরিয়ায় বাশার আল আসাদের কথা শুনেছি, সেখানেও রিজিম চেঞ্জ করা হয়েছে। আরও দেশে যে গাদ্দাফির কথা শুনেছি। এরকম পাকিস্তানে তো অহরহই হচ্ছে, মানে কয়দিন পরই তো পাকিস্তানের সরকার পরিবর্তন ঘটে থাকে। পাকিস্তানে ইমরান খানের ব্যাপারটা আমরা দেখেছিলাম। তো এই যে রিজিম চেঞ্জের ব্যাপার থেকে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র যে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ কোনো দেশের সরকার উৎখাতের জন্য বিরোধী দলকে ফান্ডিং করে লক্ষ লক্ষ ট্রিলিয়ন ডলার ব্যয় করে, তো যে সরকার উৎখাতের ফলে যে আসলে কোনো লাভ হয় না, সেই দেশেরই বরঞ্চ ক্ষতি হয় অর্থনৈতিক, এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। তো এই জিনিসটা তারা অবশেষে বুঝতে পেরেছেন বলে মনে হয়েছে আমার, যেটা আসলে আমার মনে হয়েছে যে পৃথিবীতে পরবর্তীতে শান্তি ডেকে আনবে। তো যাই হোক, ভালো খবর।